আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। সম্মানিত বন্ধুগণ, কালকে আপনাদের সম্মুখে একটি আমল নিয়ে এসেছিলাম যে বদনার ভিতরে চাউল দিয়ে রোগীর শরীরে জাদুবান টোনাগুলো কাটার জন্য একটা আমল দিয়েছিলাম। যাদের বদনা নাই তারা কি করবেন চলুন আমরা। যাদের বদনা নাই তারা কি করবে, তারা অন্য টেকনিকভাবে কাজ করবেন। সেটা আমি আজ যাদের বদনা নাই তাদের বদনা দিয়ে করানো লাগবে না, আমি তাদের জন্য অন্য পদ্ধতিতে আমি আপনাদের সম্মুখে একটি আমল নিয়ে এসেছি, অনেক গুরুত্বপূর্ণ আমল। চলুন আপনারা আমলটা গুরুত্বপূর্ণভাবে শুনবেন, সুন্দরভাবে শুনবেন। এগুলো দিয়ে আমি চিকিৎসা করি। তো যাক, এই চিকিৎসা যেহেতু করি, এগুলো আল্লাহর কোরআন, এগুলো অনেক মানুষ জানে না, অনেক মানুষ বোঝে না। এজন্য বোঝার জন্য, জানার জন্য আপনারা এইভাবে কাজ করে দেখেন। ইনশাল্লাহ যদি ফয়দা যদি না পান তাহলে আমাকে বলবেন যে আপনার এই পদ্ধতি কাজ করে কোনো আমি ফয়দা পাই নাই, তখন আমাকে যা বলবেন তাই বলবেন। যাই হোক বন্ধুগণ, এগুলো পরীক্ষিত আমল। এই কোরআনটা আমি যদি না সাপ্লাই করি, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমি ধরা খেয়ে যাব। যেহেতু কোরআনই আমল, এই আমলটা আপনারা করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা ফয়দা পাবেন ইনশাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাদের বদনা নাই তারা কি করবেন, রোগীর শরীরে যখন জাদু টোনা বান কুফুরি থাকে, একটা জিন হাজির হওয়ার পরে যখন ক্ষতি থাকে, সমস্ত শরীরে অনেক ক্ষতি থাকে, ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, কপালে ব্যথা, এখানে ব্যথা, সেখানে মাজায় ব্যথা, পিঠে ব্যথা, বুকে ব্যথা যখন থাকে, তখন কি করে এই ব্যথাগুলো আপনারা কমাবেন, একদম থাকবে না। প্রথমে একটা সাদা কাগজ নেবেন এবং একটি কলম নেবেন। সাদা কাগজ এবং কলমে আপনারা সুন্দরভাবে শুনুন কথাগুলো, এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই সাদা কাগজে আপনারা লিখবেন ফেরাউন। খালি ফেরাউনের নামটা লিখে আপনি যদি বারবার যদি ওটা আয়াতগুলো প্রয়োগ করেন কেটে যাবে ইনশাআল্লাহ। লিখবেন ফেরাউন, আমি দেখাচ্ছি। ফেরাউন, জি দেখছেন এই যে ফেরাউন। এখন ফেরাউনের নামটা লিখে কি হবে, আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ফেরাউন আছে, হামান আছে, হ্যাঁ, যেসব কারুন আছে, যাই হোক আমি ফেরাউন, হামান, এগুলো আরও বেশি আপনারা বেশি করার দরকার নেই, খালি ফেরাউনের নামটা লিখবেন। লেখার পরে এখানে আপনি রুগী তো পাশে বসা থাকবে, রুগীর শরীরেও ফু দিবেন এবং এই যে আয়াতটা লিখেছি এখানে আপনি ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম সূরা ফাতিহা পড়বেন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ে আপনি এখানে ফু দিবেন। ফালাম্মা ক্বালা মূসা মিস-সিহর ইন্নাল্লাহা সাবিতুহু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইয়াহকুল হাক্কা বিকালিমাতি ওয়া লাউ কারিহাল মুজরিমুন। তারপর ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফু দিলেন, ঠিক আছে ইনশাআল্লাহ ফু দেবেন, এভাবে ফু দেবেন এবং আরও পড়বেন ওয়ালাকিমা ফিয়ামিনি কাতাল ফামাসনা ইন্নামা সুনহু কাইদুস সাহির। বারবার ফু দেবেন। তারপর পড়বেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ফু দিলেন। এখন লাস্টে রোগীর শরীরেও কিন্তু ফু দেবেন এবং এই যে ফেরাউনের নামটা লেখা এখানেও ফু দেবেন, ঠিক আছে। ফু দেওয়ার পরে এখন লাস্ট শেষ ফিনিশিং রোগীকে বলবেন, দেখেন ইনশাল্লাহ সমস্ত ব্যথা চলে যাবে ইনশাল্লাহ, বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, এভাবে দাগ দেবেন, কেটে দেবেন। মনে করবেন যে কলম ছুরি, ঠিক আছে, কলমে ফু দেবেন, খাতায় ফু দেবেন, রোগীর শরীরেও কিন্তু ফু দেবেন, আয়াতগুলো পড়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন আর বলবেন, দেখেন ইনশাল্লাহ আপনার শরীরের সমস্ত জাদু টোনা বান কুফুরি সব কিছু চলে গিয়েছে ইনশাল্লাহ, দেখেন কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা নাই। আর মাঝে মাঝে পড়বেন আউযু বিজ্জাতিল্লাহি কুদরাতি মিন শাররি মা আজিদু হাজির। রোগীর শরীরে ফু দেবেন এবং এখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার, শেষ বলবেন, দেখেন ইনশাল্লাহ আপনার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা কিছুই নাই, দেখেন ইনশাল্লাহ। তখন দেখবে তাই তো
সত্যি সত্যি জ্বালা যন্ত্রণা ব্যথা কিছুই থাকবে না ইনশাআল্লাহ। এগুলো পরীক্ষিত আমল, যাদের বদনা নাই এজন্য বদনার পরিবর্তে এই আমলটা দিয়েছি। এটা অনেক কষ্ট করে আমি কিন্তু জোগাড় করেছি। অনেকে জানেন কিন্তু করেন না, মানেন না, এর জন্য আমি এইগুলো দিয়ে কাজ করি বিধায় আমি আপনাদের সম্মুখে এই আমলটি আপনাদেরকে দিয়েছি। তো সম্মানিত বন্ধুগণ, আমলটা এড়িয়ে যাবেন না। আমি আবারও বলছি, আমলটা এড়িয়ে যাবেন না। এখানে ফেরাউনের নাম লিখলেও হবে, হামানের নাম লিখলেও হবে, কারুনের নাম লিখলেও হবে। এরকম 5 জনের সব বেশি মানে এরকম নাম লিখে যাদের শয়তান, যে ফেরাউন ছিল, হামান ছিল, কারুন ছিল, এগুলোর মনে করেন আপনি ফেরাউন দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। এই ফেরাউনের নামটা লিখে এর উপরে যত জাদুকাটা আছে ফু দিবেন, এবং আপনার রুগীর উপরে ফু দেবেন, কলমেও ফু দিবেন, এবং এই যে ফেরাউনের নামের উপর ফু দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে পদ্ধতিতে কাজ করেছি, যে পদ্ধতিতে বলেছি এই কাজটা করবেন ইনশাল্লাহ। ফয়দা যদি না পান আমাকে বলবেন যে হুজুর কি আমল দিয়েছেন, এই আমলে আমি কোনো ফয়দা পাই নাই। ইনশাল্লাহ এগুলো পরীক্ষিত আমল, যাদের বদনা নাই তারা এই পদ্ধতিতে কাজ করবেন ইনশাল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সফলতা পাবেন এবং রুগীকে সুন্দরভাবে চিকিৎসা দিতে পারবেন। তো সম্মানিত বন্ধুগণ, সামনে আর একটা আমল আসছে। আপনার রুগীকে জীবনে একবারই চিকিৎসা করবেন। অনেক সময় রুগীকে চিকিৎসা দেওয়ার পরে তার আত্মীয় স্বজন আসে, তার বন্ধুবান্ধব আসে, এজন্য রুগীকে একবারই চিকিৎসা করবেন, দ্বিতীয়বার আর চিকিৎসা করা লাগবে না আশা করি ইনশাল্লাহ। তো সামনের আমলের জন্য আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ। আর এই আমলটা ইজাজাত কোরআন তো কারোর জন্য ইজাজাত লাগে না, তবু আপনারা যদি একটু কমেন্ট যদি করেন তাহলে মনে করেন ভালো লাগে। আপনারা একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমার বন্ধুগণ, আপনাদেরকে সুন্দর সুন্দর আমল আমি দিব ইনশাআল্লাহ। এগুলো পরীক্ষিত আমল ছাড়া আমি আপনাদের সম্মুখে বেহুদা আমল আমি দিব না, ঠিক আছে ইনশাল্লাহ। তো আসলে আমার সম্পর্কে জানেন যে আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করে কিন্তু এসব আমল আমি জোগাড় করি। তো বন্ধুগণ, এই আমলটা এড়িয়ে যাবেন, আমলটা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।